চলছে জনসভার প্রস্তুতি। আগামী 22 জানুয়ারি এই মাঠে পদধূলি পড়বে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের। তাই উচ্ছ্বসিত নেতাকর্মীরাও। দলীয় প্রধানকে বরণ করে নিতে ইতোমধ্যে শুরু হয়েছে মাঠ সাজানোর কাজ। 22 জানুয়ারি সিলেটের হজরত শাহজালাল রহমাতুল্লাহ আলাইহির মাজার জিয়ারতের মধ্য দিয়ে নির্বাচনী প্রচারণা শুরু করবেন তারেক রহমান। একই দিন বিকালে ঢাকা সিলেট মহাসড়কের শায়েস্তাগঞ্জ উপজেলা কমপ্লেক্সের এই মাঠে জনসভায় যোগ দেবেন তিনি। দীর্ঘদিন পর দলের সর্বোচ্চ নেতাকে কাছে পাওয়ার আকাঙ্ক্ষায় উচ্ছ্বসিত নেতাকর্মীরা। উনি সিলেট ডিভিশনের 4টি প্রোগ্রামে অংশগ্রহণ করবেন। আমাদের হবিগঞ্জে আমাদের প্রোগ্রাম রয়েছে। আমাদের ইতিমধ্যে হবিগঞ্জ জেলা জুড়ে একটি আবেগ, উচ্ছ্বাস এবং উদ্দীপনা সৃষ্টি হয়েছে বাংলাদেশের কোটি মানুষের প্রিয় নেতা জনাব তারেক রহমানকে বরণ করা এবং এই সমাবেশকে সফল করার লক্ষ্যে। প্রোগ্রামকে সফল করতে যা যা করা দরকার সর্বোচ্চ সহযোগিতা বলেন বা চেষ্টা বলেন বা আমাদের পরিশ্রম দিয়ে সর্বোচ্চ চেষ্টা করব আমরা আমাদের নেতার এই সমাবেশটা, তারুণের প্রতিপক্ষ তারেক রহমানের সমাবেশটা যাতে সুন্দর ও নির্ভীকভাবে পরিচ্ছন্নভাবে শেষ হয়। মূলত হবিগঞ্জে উনি এই প্রথম আসছেন, এই জন্য হবিগঞ্জের নেতাকর্মীদের মধ্যে আনন্দ উল্লাস দেখা যাচ্ছে এবং স্বতঃস্ফূর্তভাবে এখানে লাখ লাখ জনতার একটা সমাগম হবে এই মাঠে। আশা করি আমরা হবিগঞ্জবাসী অত্যন্ত আনন্দিত এবং আমরা গর্বিত। আমরা প্রত্যাশা করছি উনি বাংলাদেশে আসার পর থেকে বিগত দিনের যে রাজনীতি তার থেকে অনেক অনেক ভালো গুণান্বিতভাবে এগিয়ে নিয়ে যাচ্ছেন। আমরা আগামী দিনে আশা করি উনি আরও এমনভাবে এগিয়ে নিয়ে যাবেন দেশ ও জাতির কল্যাণে, যেটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। 18 জানুয়ারি দুপুরে সভাস্থল পরিদর্শন করেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক জি.কে. গৌস। এরপর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। এখনো তো দৃশ্যমান কোনো নিরাপত্তার জিনিসটি চোখে আসছে না, তবে তারা খোঁজখবর রাখতেছেন, তারা মাঠ নজরে রেখেছেন, তারা আমাদের রাস্তাঘাট গাড়ি সব কিছু বিবেচনায় ওনাদের মতো করে ওনারা এগুচ্ছেন। আর আমরা যেহেতু দলীয় কর্মী, প্রশাসন ওনারা প্রশাসনিকভাবে ওনাদের দায়িত্ব পালন করবেন। আমরা আমাদের প্রিয় নেতাকে জানের চেয়ে যেহেতু বেশি ভালোবাসি, আমরা আমাদের জীবন দিয়ে হলো কোনো অপচেষ্টায় যারা লিপ্ত তাদের সেই চক্রান্ত আমরা বাস্তবায়ন হতে দিতে পারি না। হবিগঞ্জের এই জনসভা থেকে আগামীর বাংলাদেশের রূপরেখা তুলে ধরবেন তারেক রহমান, এমনটাই প্রত্যাশা দলীয় নেতাকর্মীদের। পাশাপাশি তার আগমনে জেলা বিএনপির সাংগঠনিক কার্যক্রম আরও ত্বরান্বিত হবে বলেও আশা তাদের।